গুড মর্নিং গাইস। তো ঘুম থেকে উঠলাম, উঠে একটু নিজেই পড়তে বসলাম। এক্সাম চলছে, আজকে লাস্ট এক্সাম। তো একটু পড়ে ট্রেনে নিলাম, তারপর মানে লেখাচুরি লিখলাম, তারপর তো এসে কিছু কিছু খেতে, সকালে ব্রেকফাস্ট করতে। তো দুধ আর কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নিলাম, কারণ আজকে ভাত খাবো না, তো দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নিলাম। তারপর খেটে স্নান করে এলাম। স্নান করে এসে এখন একটু ক্রিম টিম দেবো, দিয়ে আমি পুজো করতে যাব, কারণ আজকে আমি পুজোটা দিয়ে দেব। তারপর তো কোনো কলেজ যেতে হবে না, আর মা বাইরে কাজ করছে, তার জন্য মা দিতে পারবে না। তো আমি এই যে দেখাচ্ছি আমাদের ঠাকুরঘর, এটা হলো আমাদের ঠাকুরঘর। সেটাতে তো আমরা ঠাকুর দিই। আর এটা হলো আমাদের বাড়ির কাছে ফুল, অনেক রকমের ফুল আছে আমাদের বাড়ির কাছে। তো তারপর ঠাকুর দিয়ে দিলাম। ঠাকুর দেওয়ার পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে ঠাকুর দোয়া কমপ্লিট হয়ে গেল, আমার ভিডিওটা ছোট বড় হয়ে গেছে, তো আমি তো বুঝতে পারছি না কী করে হলো। আর আমি এটা এডিটও করতে পারছি না, নিউ ব্লগ করছি, তো এটা আমি করতে একটু প্রবলেম হচ্ছে। তো আস্তে আস্তে ঠিক হবে, একটু সময় লাগে। তারপর কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নেয়, যে চুন্নি নিয়ে নিলাম, ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। তারপর তো রেডি হয়ে বেরিয়ে যাব। এখন বেরিয়ে গেলাম, তো রাস্তাতে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে জয়েন করবো। তো এই তো আমার ফ্রেন্ড এসে গেছে, তো আমরা একসাথে চলে যাব কলেজে। ও আর আমি সব দিনই একসাথে যাই। তো এটাই আমাদের কলেজের গেট, জগন্নাথ সিং কলেজ। তো কলেজে ঢুকে গেলাম, ঢোকার পর তো সবাই এসে গেছে দেখছি, আমরাও এসে গেছি। তো এক্সাম একটু পরেই স্টার্ট হবে। তারপর বৃষ্টি শুরু হলো, অনেক বৃষ্টি দিল। আর আজকে অনেক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, আর বৃষ্টিও এসে গেল। তারপর বৃষ্টি দেখে তারপরে এক্সামের টাইম হয়ে গেল, এক্সাম দিয়ে তারপর বেরিয়ে গেলাম এক্সাম থেকে। এই যে এক্সাম শেষ হয়ে গেছে, সবার ফুর্তি, আজকে লাস্ট এক্সাম ছিল, তো শেষ হয়ে গেছে। কলেজের সাইডে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। তারপর কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে খেতে বসলাম। তো কলেজ থেকে একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। খাওয়ার সময় যে সবাই একসাথে বসে গল্প করে, এটাই অনেক মজা লাগে, তো তার জন্য সবার সাথে বসে খেয়ে নিলাম। তো আজকে খাওয়ার মধ্যে ছিল যে মাছ তরকারি, তারপর কচু দিয়ে কী করলো, তারপর শুটকি, এগুলো সব মিলেছিল। তারপর খাওয়ার পর মোনাটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ভাবলাম ডং ডং করবো। তারপর একটু খেলা করলাম মোনাটার সাথে, ওর সাথে খেলা করতে আমার মজা লাগে। তারপর খেলা করার পর আমার টিউশন শুরু করে দিলাম। স্টুডেন্ট এসে গেলো, ওরা আসলেই বললো মিস ব্লগ করবে না, মিস ব্লগ করবে না। ওরাও মজা পেয়ে গেছে, একটা মজা পাবে। তারপর জল এসে গেলো, তো আমি ওদেরকে পড়াতে পড়াতে দেখাচ্ছি তোমাদেরকে যে মারা জল পড়ছে। তো এই যে জল পড়ছে, ওরা জল পড়ার পরই মোনাটার সাথে খেলা কি কথা বলছিলাম। তারপর তো আমি আবার একটু ডং টং করে ওদেরকে পড়তে বসালাম। তো ওদেরকে পড়িয়ে টরিয়ে আমি রেডি হয়ে গেলাম। জানি না আমার ভিডিওটা কী করে ছোট বড় হয়ে গেলাম, তো সেম ক্যামেরা দিয়ে সেম পোস্টনে ধরে করলাম। এটা কিচ্ছু একটা হবে, প্রবলেম হয়েছে, তো সরি, এটা আপনারা ম্যানেজ করে নেবে, তোমরা তো ম্যানেজ করে নেবে। এটা আমার এখন তো বলছি, কিছু করার নেই। তো সামনের দিন যে পুষ্করিণীটার কথা বলেছিলাম, লাগাবাড়ি, এর যে পুষ্করিণীটা দেখালাম, এটাই পুষ্করিণী। তারপর দিকে ওখানে একটু ঢং টং করলাম, আমি একটু নাটক করতে ভালোবাসি। তারপর এখানে একটা পাখি ডাকছে, এটাই দেখছি উকে উকে করে পাখিটা কীরকম ডাকছে একটা, যে এই যে পাখিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, বাট দেখিয়ে দিয়েছি। তারপর তো চলে গেলাম ওদের সাথে গল্প করতে করতে। তারপর আমাদের গলিতে একটা কালিমার, মানে একজনের বাড়িতেই কালিমাকে স্থাপন করা হয়েছে, তো সেটা দেখে বক্তব্য দিয়ে দিলাম, তোমাদেরকেও দেখালাম কালিমাকে, এই যে মা কালীর মন্দির। তারপর চলে গেলাম, হাঁটতে হাঁটতে চলে গেছি। তারপরে চলার পরে আমি রাস্তাতে চলে গেলাম, ওদের গল্লিতে চলে গেলাম। গল্লিতে চলার পর ওদের সাথে গল্প করছে, ওরা বলছে মিস তুমি গল্লিতে এসো, ব্লগ করছো। আমি হ্যাঁ হ্যাঁ, এটা সব কিছু করতে হয়। তারপর তাদের ঘরে চলে এলাম। তারপর ঘরে আসার পরে বলে মিস কালকে তো সাবস্ক্রাইব করেছি, আজকে কী করবো, লাইক করবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করে দে। তারপর দিকে তো ওদেরকে পড়াতে বসে গেলাম। তারপর ওদের ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর বাচ্চাটা আমাকে দেখলেই মুখটা কী করে নে একটা। তারপর পড়তে বসলো, এই যে পড়তে বসেছে, আমিও বসে গেছি পড়াতে। তারপর তো পড়ানো শেষ হলো, আস্তে আস্তে দেখো আমি বেরিয়ে গেলাম। তারপরেও কীভাবে রাত হয়ে গেল, আমার ভয় করে সত্যিই রাতে আসতে, বাট আসতে তো হবেই। তারপর অন্ধকার হয়ে গেল, তারপর এসে গেছি। এটা আমাদের গলিতে এসেছে। আর এই যে একটা ছোট্ট যাচ্ছে, এটা হলো আমারই স্টুডেন্ট, ওকে রাস্তাতে পেলাম, তো আমি বললাম চল আমার সাথে চলে যা। তারপরে
আসলো, তারপর গয়ে এলাম। তারপর আসার পর ওদেরকে পড়ালাম। তারপর দেখলাম যে মা এখানে চা বানাচ্ছে, তো আমি যাচ্ছি যে গিয়ে দেখি চা কী করে বানায়। মানে চার সাথে টাকি এসে দেখলাম চা বানালো। তারপর দেখলাম কি এটাকে আমরা বলি খোলা পিঠার জন্য তৈরি করছে, খোলা পিঠা করবে, তো এটাই করছে। তো করার পর যে আমি আমার মাকে দেখিয়ে নিলাম, উনি হলেন আমার মাদার ইন্ডিয়াকে দেখিয়ে দিলাম। তারপরে চা আর এই যে খোলা রুটি আর চা করলো। জানি না তোমরা কি বলো, এটাকে অনেক রকম বলে, তো আমরা তো খোলা রুটিই বলি। তারপর তো যে একটু বেরোলাম পড়ানোর মধ্যেই, কারণ ভাই এসেছে, ও বলেছে কিছু খাবি, তারপর আমি বললাম মোমো খাবো, দিদিভাই বললো ফুচকা খাবে, তো এটাই আনতে গেলাম। তারপর তো অন্ধকার হয়ে গেলো, তো রাত্র তো হয়ে যায়, যে মোমো নিয়ে নিচ্ছি। আমি ভাবলাম যে দাঁড়িয়ে খাবো, তারপর বলি না, প্যাকটাই করে নিই। তারপরে ফুচকা নিয়ে নিলাম। আর আজকে তো লাকিলি যে ফুচকার দোকানে ভিড় ছিল না, তার জন্য আমি তাড়াতাড়ি আসলাম। তারপর তো ঘরে আনার পরে এই যে জিনিস রাখলাম, সঙ্গে 12 মজা এনেছি, এটা বলতে ভুলে গেছি। তারপর মোমোটা প্লেটে ঢেলে নিলাম, আমার প্রিয় মোমো। তারপর খেয়ে নিলাম। তারপর ফুচকা খাওয়ার তোড়জোড় দেখো, বাপরে বাপ, ফুচকা খায়, সরি ফুচকা বলছি, মোমোই খাচ্ছি আমি। এত চাটনি ঢুকে কেউ খায়, আমিই খাই মোমো শুধু। তারপর তো ফুচকা খাওয়া স্টার্ট, মোমো খাওয়া কমপ্লিট, এবং ফুচকা খাওয়া স্টার্ট। আর দাঁড়িয়ে বসার সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফুচকা খাচ্ছে। এই যে আমার দু বোনেও মিলে বসে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো ওরার জন্য ফুচকা আনা হয়েছে। তারপর বাইরে এসে বলছে বসেই খা, তোরা দাঁড়িয়ে কেন খাচ্ছি। তারপর আমি আমার পড়ানো শেষ করে আমি একটু পড়তে বসে গেলাম, যে একটু লেখা ছিল লিখে দেবো। ভাবছিলাম আজকে পড়বো না, তারপর বলে একটু লেখাটা কমপ্লিট করে নিই। তারপর এই যে মা সবজি কাটছে রাতের খাবারের জন্য। তারপর তো আমি লেখা কমপ্লিট করলাম। তারপর দেখি বোন 12 মজাটা আগে খেতে ভুলে গেছে সবাই। তারপরে দিকে পরে খুললাম, তো পরে খোলার পরে সবাই খেলাম। সবাইকে আমি আর ওই খেয়েছে, একটা বৌদি খেয়েছে, আর কেউ খায়নি, কারণ আজকে অনেক খাওয়া হয়ে গেছে সন্ধ্যার থেকে, তার জন্য ফোনে কথা বলে করছে। তারপর রাতের খাবারে কি ছিল দেখিয়ে নিই লাউয়ের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ভাত। আর আমি এগুলো খাই না দেখে, মাছের মাথা ভাজা আমি এগুলো খাই না দেখে, তার জন্য আমার জন্য একটা ক্যাপসিকাম বড়া, তো আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম, ক্যাপসিকাম বড়া দিয়ে আর একটা লঙ্কা দিয়ে। আর এগুলো আমি খাই না বলে আর নিইনি এগুলো। তারপর বিছনা তো করে নিলাম, বিছনা হয়ে গেল। তা তো গুড নাইট, টাটা, আজকের জন্য